খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে। ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়া পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। আজ বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রয়েছে। নিরাপত্তার শঙ্কায় অনেক শিক্ষার্থী হল ছেড়ে যাচ্ছেন। এদিকে গতকালের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি এবং ভিডিওর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদল জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে খুলনা জেলার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়। সংঘর্ষের জেরে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দেবাঞ্জন রায়, যিনি সিরাজগঞ্জের বাসিন্দা, হল ছেড়ে চলে যাওয়ার সময় বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা নিলে একাডেমিক কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা 5 দফা দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা এবং উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ। শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ বেলা 1টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে কুয়েটের সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। অন্যদিকে কুয়েটের পরিস্থিতি নিয়ে আজ খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হাসান জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় গত রাতে 5 জনকে আটক করা হয়েছে, তবে এখনো কোনো মামলা করা হয়নি। পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে যাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি না হয়। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করতে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, শিক্ষার্থীদের দাবির কি হবে, এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে আপাতত কুয়েটের বাতাসে থমথমে উত্তেজনা বিরাজ করছে। এটাই ছিল কুয়েট পরিস্থিতির সর্বশেষ আপডেট। নতুন খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন।